হ্যালো গাইস, ব্রাদার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকের বিষয় হইতেছে আন্ডার 18দেরকে নিয়ে কথা বলবো। ইউরোপের মাটিতে আন্ডার 18দেরকে কী করা হয়, কি এমনি কী রাখে, কীভাবে রাখে, সেই বিষয়ে কথা বলবো। আর দেখুন, এখন বাজে রাত, মানে এখন বাজে সকালে প্রায় নয়টার উপরে, কিন্তু সূর্য এখনও উঠে নাই আমাদের এখানে। তো বিশেষ করে এবার আমি কথা বলবো যে এইসব নিয়ে আন্ডার 18দের বিষয় নিয়ে, আর আপনাদেরকে ভিউটা দেখাবো আর দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমি নতুন নতুন নিউজ দিয়ে দেখি আপনাদেরকে, এবং অবশ্যই আপনাদেরকে ভালো উপকার আসবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে। ওকে, শুরু করা যাক ভিডিও। তো ভাইয়া বেড়াদের একটা কথা কি জানেন, যেখানে মানুষের বাচ্চাদেরকে যত্নে রাখে, সেখানে সবাইকে যত্ন রাখে। আসসালামু আলাইকুম। তো যত্নে রাখতে হইলে বাচ্চাকে যেভাবে যত্ন করে, ঠিক এইভাবে আপনাকেও যত্ন করবে। ইউরোপের মাটিতে আপনার মা বাপ নাই দিকে, তাতে কি হয়েছে? আপনার যতদিন পর্যন্ত 18 বছর না হয়েছে, যতদিন পর্যন্ত আপনার 18+ না হয়েছে, ঠিক ততদিন আপনাকে তারা সব কিছু দিয়ে সহযোগিতা করবে। এমন কোনো জিনিস বাকি নাই দিবে না যে আপনাকে, এমন কোনো চাওয়া বাকি থাকবে না আপনার, পূরণ হবে না যে আপনার লেখাপড়া থেকে নিয়ে, মানে সম্পূর্ণ চাওয়া পাওয়া সব কিছুতেই আপনার থাকবে। আপনাকে এরকমভাবে রাখবে আপনি একজন বাচ্চা, যতদিন পর্যন্ত 18 না হয়েছে। তার মধ্যে আবার কিছু কান্ট্রি ডিফারেন্ট আছে ইউরোপের মধ্যে, যেমন ফ্রান্সে, জার্মানিতে, নেদারল্যান্ডে, ওইসব কান্ট্রিতে, ফ্রান্স, জার্মান, নেদারল্যান্ড, ওইসব কান্ট্রিতে আপনার 16 বছরের উপরে হয়ে গেলে আপনি জব করতে পারবেন। এছাড়া আপনার ইতালিতে, সুইজারল্যান্ডে, বেলজিয়ামে, ডেনমার্কে, ইংল্যান্ডে, এইসব কান্ট্রিতে যতদিন পর্যন্ত 18 না হয়েছে ততদিন পর্যন্ত আপনি জব করতে পারবেন না। ওই জায়গায় 22 বছর পর্যন্ত বাম্বিনো ধরা হই, মানে বাচ্চা ধরা হই। একটা মানুষের 22 বছর হয়ে গেছে, তারপরে সে বাচ্চা। আসলে বিষয়টা এরকম না যে 22 বছর হয়ে গেছে বাচ্চা, আমিও তো 22 বছরের না, আপনিও তো 22 বছরের না, সবাই 22 বছরের না। যাদের 22 বছর তারাও বাচ্চা ধরে আর কি, অন্য অন্য কান্ট্রিতে, যেমন আমেরিকাতে 22 বছরের, 20 বছরের বাচ্চা ধরে। তো বিষয়টি হইতেছে ডিপেন্ড করে কান্ট্রির উপর। আর বাচ্চাদেরকে সব ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হয়, আপনার পোশাকতে গেলে, জামাতে গেলে, সব কিছুতে ডিসকাউন্ট দেওয়া হবে, কিন্তু আপনার পকেট মানিটা কম হবে। এছাড়া আপনার কাপড় টাপড়, স্কুল টিস্কুল সব কিছু ঠিক থাকবে, কোনো কিছুতে বাধা থাকবে না, আপনার জন্য সব কিছু ভালো হবে। আর হয়তো বা আপনাকে এরকম থাকতে হবে যে আপনি বাচ্চা অরিজিনালি, আপনি 2 নম্বরই বাচ্চা দিয়ে কোনো কিছু তাহলে সমস্যা। আর এতটুকু বলবো, বাচ্চাদের জন্য কোনো সমস্যা নাই, যে দেশে যাবেন কাগজ দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।